শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সকলকে দিক নির্দেশনা দেন তিনি এখানে বলেন, তিনি নয় বরং যারা শপথ না পড়িয়ে দুর্নীতি করছে তারাই অবৈধ। প্রধান অতিথি মাননীয় মেয়র ইশরাক হোসেন কেবলমাত্র ব্যানারে খচিত এমন লেখাই নয়, স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। তিনি দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। মাসখানেক ধরে শপথ পড়ানোর দাবিতে ইশরাক হোসেনের আন্দোলন এখনো ফল না পেলেও কোনোভাবেই বসে নেই তিনি। জন্ম নিবন্ধন সনদ সহ ঢাকা দক্ষিণের নাগরিক সেবা নিশ্চিতে কার কি দায়িত্ব রয়েছে তাও ভাগ করে দেন তিনি। ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জন্ম মৃত্যু সনদ এবং যাবতীয় সকল কাগজ জমা নেওয়া হবে এবং প্রদান করা হবে। এই সব কিছুই তিনি তাদেরকে করার কথা বলেন। নগর ভবনে এই সভা শেষে সংবাদ সম্মেলন করেন ইশরাক। অবৈধ মেয়রের অভিযোগ নাকচ করে তিনি ডিরেক্টলি তীর ছোড়েন সরকারের দিকেই। তিনি তার কথায় স্পষ্টভাবে জানিয়ে দেন এই প্রশাসন অবৈধ। তিনি সকলকে জানিয়ে দেন সে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে তার এই বর্তমান অবস্থান। মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত তার আন্দোলন চলবে বলে জানান বিএনপির এই নেতা। তার এমন কর্মকাণ্ড নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।